বিশ্বকাপের প্রতিটি আসরই নতুন নায়কের জন্ম দেয়। একসময় সেই নায়ক ছিলেন পেলে, ম্যারাডোনা, জিদান, এরপরে রোনালদো, তারপর লিওনেল মেসির মতো তারকা। 2026 বিশ্বকাপে সেই তালিকায় সবচেয়ে জোরালোভাবে নিজের নাম লিখিয়েছেন জুড বেলিংহাম। মাত্র 23 বছর বয়সেই তিনি শুধু ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলেননি, পারফরম্যান্সের জোরে ফিফার পাওয়ার র্যাঙ্কিংয়েও টপকে গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার লিওনেল মেসিকে। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ছিল বেলিংহামের আরেকটি মাস্টার ক্লাস। জোড়া গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে জিতিয়ে শেষ 4 নিশ্চিত করেন তিনি। ম্যাচের সবচেয়ে কঠিন সময় যখন থমাস টুখেলের দল ছন্দ হারাতে শুরু করেছিল, তখনই সামনে এসে দাঁড়ান বেলিংহাম। প্রথমে সমতায় ফেরান, এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে ইংল্যান্ডকে পৌঁছে দেন বিশ্বকাপের সেমিফাইনালে। অন্যদিকে একই রাতে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিওনেল মেসি। পুরো ম্যাচে গোল করতে পারেননি, প্রভাবও ছিল তুলনামূলক কম, আর সেই কারণেই ফিফার সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান হারিয়ে 3 নম্বরে নেমে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বেলিংহামের অ্যাটাকিং স্কোর এখন 8.25 আর মেসির স্কোর 8.07। ফলে 4 ধাপ লাফিয়ে উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংলিশ এই মিডফিল্ডার। তালিকার শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার অ্যাটাকিং স্কোর 8.97। অর্থাৎ বিশ্বকাপের সবচেয়ে প্রভাবশালী ফুটবলারদের তালিকায় এখন এমবাপ্পের ঠিক পরেই বেলিংহামের অবস্থান। তবে শুধু র্যাঙ্কিং নয়, মাঠের পারফরম্যান্সও বলছে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র এখন বেলিংহাম। শেষ 16তে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল, কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে আবারও জোড়া গোল, নকআউট পর্বের টানা 2 ম্যাচে 4 গোল করে তিনি ফিরিয়ে এনেছেন 1986 সালের স্মৃতি। সেই বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনাও টানা নকআউট ম্যাচে জোড়া গোল করে দলকে শিরোপার পথে এগিয়ে নিয়েছিলেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 6 গোল করেছেন বেলিংহাম। তবে তার অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয়। মাঝ মাঠ নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি, প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং প্রয়োজনের মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা তাকে ইংল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করেছে। অনেকে ইতোমধ্যে তাকে এই বিশ্বকাপের সেরা মিডফিল্ডার বলেও অভিহিত করছেন। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য তাকে ঘিরে প্রশ্নের শেষ ছিল না। চোট কাটিয়ে ফিরেছিলেন, একাদশেও জায়গা নিয়েছিল সংশয়, কিন্তু মাঠে নেমেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের ফুটবল দিয়েই। প্রতিটি ম্যাচের সঙ্গে যেন আরো পরিণত, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন তিনি। এবার সামনে সবচেয়ে বড় পরীক্ষা, সেমিফাইনালে প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে 39 বছর বয়সী লিওনেল মেসি, অন্যদিকে নিজের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর 23 বছর বয়সী জুড বেলিংহাম। হয়তো বিশ্বকাপের গল্প এখনো শেষ হয়নি, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন, এমনকি শিরোপা জয়ের স্বপ্ন এখন অনেকটাই নির্ভর করছে বেলিংহামের উপর। আর যদি তিনি এই ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে বিশ্বকাপ ফুটবলের নতুন মুখ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় লাগবে না। সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।